হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমরা ফিরছি আমাদের ক্লাসে। আজকের ক্লাস সিবিএসই বোর্ডের ক্লাস 10-এর প্রোজ পিস এ লেটার টু গড। কেন এ লেটার টু গড পড়া উচিত এবং এটি মানুষের বিশ্বাস, আশা ও সরলতার শক্তি আমাদের কাছে তুলে ধরায়। মানুষের জীবনে সংগ্রাম এবং ঈশ্বর নির্ভরতা বাস্তবভাবে দেখাবার চেষ্টা করে। থিম, ক্যারেক্টার, আইরনি এবং ভ্যালু বেসড কোয়েশ্চেন্স এখান থেকে আমরা সাধারণত পরীক্ষায় দেখি। এখন প্রথমে আমি গল্পে উত্থাপিত প্রধান বিষয় তা থিমস এটা নিয়ে কথা বলি। থিমস মূলত চারটি: অটল বিশ্বাস বা ফেথ, মানবিকতা ও সহানুভূতি বা হিউম্যান কাইন্ডনেস, দারিদ্র ও প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম, আয়রনি অফ লাইফ, মানুষই ঈশ্বরের কাজ করে কিন্তু মানুষই অবিশ্বাসের শিকার হয়। এখন ইউনিভার্সাল ভ্যালু কি? বিশ্বাস এবং আশা, মানবিক সহানুভূতি, পরিশ্রমের মর্যাদা, সততা, সরলতা, পারস্পরিক সাহায্য, এই মূল্যবোধগুলো সময়, দেশ, সমাজ নির্বিশেষে প্রযোজ্য। তাই এই গল্পটি একটি ইউনিভার্সাল ভ্যালু বহন করে। এবার আমি পার্ট ওয়াইজ ছোট ছোট অ্যানালিসিস দিচ্ছি। প্রথমে ল্যাঞ্চো ও তার জীবন। ল্যাঞ্চো একজন দরিদ্র কৃষক, তার জীবিকা সম্পূর্ণ ফসলের উপর নির্ভরশীল। প্রকৃতির উপর তার বিশ্বাস অত্যন্ত দৃঢ়। দ্বিতীয় বিভাগ হলো, হঠাৎ করে একদিন শিলাবৃষ্টি আসে, তারপর বিপর্যয় হয়। শিলাবৃষ্টিতে তার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এটি তার জীবনের সবচাইতে বড় আঘাত। তৃতীয় অংশে তিনি ঈশ্বরের প্রতি চিঠি লেখেন। ল্যাঞ্চো ঈশ্বরকে চিঠি লেখেন এবং 100 পেসো সাহায্য চান। পেসো মানে টাকা। এখানে তার সরল বিশ্বাস ফুটে ওঠে। পরের অংশে পোস্টমাস্টারের মানবিকতা। পোস্টমাস্টার ও সহকর্মীরা ল্যাঞ্চোকে সাহায্য করতে টাকা জোগাড় করে। মানুষই এখানে ঈশ্বরের প্রতিনিধি। এবং শেষ আয়রনি এবং এন্ডিং। ল্যাঞ্চো 70 পেসো পেয়ে মনে করে ডাকঘরের কর্মীরা টাকা চুরি করেছে। সে মানুষে বিশ্বাস হারায়, অথচ ঈশ্বরের উপর বিশ্বাস তার অটুট থাকে। এখন পরীক্ষার্থীদের পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদেরকে তুলে ধরছি, যেমন ক্যারেক্টার স্কেচ অফ ল্যাঞ্চো, রোল অফ পোস্টমাস্টার, irony in the story, faith versus reality, এবং টাইটেল জাস্টিফিকেশন। ভাষা ও সাহিত্য উৎকর্ষ কিভাবে মনকে টানে। সিম্পল ইয়াট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আমরা সিম্বলিজম দেখতে পাই, হেলমস্ট্রম ইকুয়াল টু ডিস্ট্রাকশন। আয়রনি মেক্স দ্য এন্ডিং ইম্প্যাক্ট। রিয়েল লাইফ সিচুয়েশনে ইমোশনাল কানেকশন তৈরি করে। গল্পটি ভাবতে শেখায়, শুধু পড়তে নয়। Why did Lencho write a letter to God? Lencho wrote a letter to God because his crops were destroyed by hailstorm and he had strong faith that God would help him financially. What shows Lencho's faith in God? Lencho's firm belief that God would read his letter and send him money shows his deep faith in God. Describe the role of the postmaster in a letter to God. The postmaster plays a crucial role in the story. He is moved by Lencho's faith in God and decides to help him. He collects money from staff and sends it to Lencho in the name of God. The postmaster represents human kindness and proves that humanity itself can act as God. Discuss the irony in the story A Letter to God. The irony lies in the fact that Lencho has complete faith in God but doubts human beings.
Though the postmaster and others help him selflessly, Lencho thinks they have stolen the part of the money. Thus, people act like God, but Lencho fails to recognize their kindness.